আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো পারভেজ ভাই ব্লগের পক্ষ থেকে। তো এখানে আসছি, আমি একটু গ্রামে যাব, আর গ্রামে আসছি। তো গ্রামে আসার একটা কারণ আছে, রিজন আছে। কী কারণ আসছি? ছোটো বোনের জন্য যে ছেলে দেখছি, তো আমি, পারভেজ, তো আরও 2-3 জন বন্ধু আছে। তো ওরা সবাই মিলে যেমন একটু জাস্টিফাই করার জন্য। তো যাইয়া দেখি যে কী কী ছেলের পরিবেশ, ছেলের বাড়িঘর, তো ছেলে কি করে, সব কিছুই জাস্টিফাই করার দরকার আছে অ্যাকচুয়ালি। কারণ ছেলের সম্বন্ধে জাস্টিফাই কইরা একটা বোনকে একজনের ঘরে দেওয়া উচিত। এটা প্রত্যেকটা বড় ভাইয়ের কর্তব্য, সেটা যেটা আমরা বুঝি। ঠিক আছে? তো আপনাদের ক্ষেত্রে কীরকম হয় জানি না, কিন্তু আমাদের ক্ষেত্রে বড় বাবা থাকলে বাবা, বড় ভাই থাকলে বড় ভাই, তো সবাই মিলে একত্র কইরা। তো ওই আব্বা যেহেতু নাই, এ কারণে দায়িত্বটা আমারই পড়ছে। আমি আর পারভেজ, তো আরও 2 জন বন্ধু আছে, তো সবাই মিলে একসাথে যাব। তো চলেন আমরা যাই। ঠিক আছে? ওটা আপনারা দেখতে পারবেন। দুই বন্ধু আছে, ওরা ওই লোকা গ্রামে আছে নাকি সঠিক আমি এতটুকু জানি না। ফোন দিছি, কইলো যে তুমি আসো, আমি আসছি। ঠিক আছে? তো ওই কারণে তো যাই, ওদের সাথে দেখা হয় আর ওদের সাথে পরিচয় হোক। এই যে আমাদের বিখ্যাত খাদক জুয়েল খান, আর ওই যে কার্টুন খান, আর এদিকে পাঠান খান। এই যে পাঠান খান, শরম পাইতেছে আমাদের পাঠান, মুখ দেখাইতে চাইতেছে না। আপনারা একটু দেখেন, পাঠান খান মুখ দেখাইতেছে না, শরম পাইতেছে। আর আমি ভিডিও ম্যান দর্শক কাসকাম খান, আরে না কোন জন্তু ধরার খান। কঠিন জীবনটা বেদনা না হইলে গলা হেরা লবণ দিয়ে বসাবি কোনের কাটি বলে আমি আলুর উপর খাওয়া যায় ওদিকে না খাইতে ই করে চেটকে হেলা দল লাগে উবে 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 তো দে কাটে না ওই বা আটকার পিছর আবার আমি এই যে এনে আম কাটতে ওই যে ওই সিয়ারে ফেলতো বাদ দেন আমি পরে খাওয়ানি আমি খাবো বেশ না, এটা তো এটাই দিবি লাগিব। হ্যাঁ, আমারটা নিচ্ছে, আমি আমার এসটির নিচে দিয়ে শুধু দিয়েছিল সে নিয়ে আইছো যা, দুটো সাত দিয়েছি। নিয়ে আইছো যা, কি রান্না দেবি? তুই ফেলমাস তো যা, নিয়ে আইছো যা। ভাই ফেল মারলে নাম খাই কি খাওয়ালা, আম খাওয়ালা না। খাওয়ানোর উপর আছি বিলো তুমি ভিডিও করতেছো? কুললে রাখিও নাকি? জীবনটা বেদনা হ্যাঁ, ওই বলে দিতে মনে হলো যাতে শরীর না খাইতে পারে আজকে। তুই পারছিস না তুই গিলে তুই এই পারছিস আমাদের টিকার কারণে এই জামে আমাদের দুলা ভাই ছবি তুলে দিই। আহাম্মক এটা ছবি তুললাম। এই যে দেখছো ভিডিও চলতেছে। এই আগে থেকে কাটি দিছো না, কাটি গেলে কি কিছু ছবি হ্যাঁ, সব হইব। আমার সাইডে দিয়ে আমি খাইতেছি কাটি দিয়ে কি ছবি আগে আরে হ, এমনি হয়ে যায়, কাটা দিলো অটোমেটিক ছবি হয়। এটা ওটা দেখলো শুক্রবারে কি দিলেন 5 কেজি আম এসব কথা কম। আমাদের এই বড় ভাই নাম পারভেজ, তিনি আম অনেক পছন্দ করেন। তার বরিশাল থেকে আনা হয়েছে ভাড়া করে। আম 1 কেজি আম খায় নাই, 3 পোয়া খাইছে, আর 1 পোয়া আর 1 পোয়া খাইলে সে 1 কেজি পূরণ হবে। কেমনে ও খাইছে 100 গ্রাম? কিন্তু এই যে ভিডিও করতেছে, ভিডিও ম্যান নাম বিল্লাল, ঢাকা থেকে আগত। তিনি শ্রদ্ধা বড় ভাই, ফিল্ম মারা পর ক্যামেরা ধরছেন যাতে তাকে না দেখতে পারি আমরা সবাই মিলে। কিন্তু তিনি আগে থেকে 10টা স্পিড যে বগর বগর কথা ফাঁসি দাও তোমরা। তারে ফাঁসি দিবে পরে, বিল্লালে ফাঁসি দেওয়ার পর দেওয়া হবে তারে। দেখেন এই যে তিনি খাইতেই আছেন, তিনি সবাই উঠে গেছে, তিনি উঠেন নাই। পারভেজ কিন্তু খাইতে পারে নাই নাম করা খাওয়ার খেলোয়াড় আম ভর্তা। তিনি আর একটু বাকি আছেন। তিনি বলতেছেন যে যতদিন আম আছে ততদিন আমি আছি, যে সময় কাম ঘুরে যাবে ওই সময় আমি থাকুম না। এই আরেক নাম বলদ, আরেক নাম হলো মন্নারবাদে পাঠান। বলদ
পাঠান, সেও নামে পাঠান, কামেও পাঠান, কিন্তু আম খাইতে পারেন না। আম ছাড়া যা দিবেন তাই খাই বসে। কাম কাজ ভালো করতে জানে, একবার ছাড়া দুইবার কাম করে। আর কি ক্রিকেট ভালো খেলায়, সে ক্রিকেট ভালো খেলায়, ক্রিকেট মনে সে ক্রিকেট ভালো খেলায়, কিন্তু জায়গা মতন যে দুর্বল। কিন্তু জায়গা মতো জায়গায় দুর্বল, কিন্তু তিনি রান আউট রান নেন না, কিন্তু খালি বাউন্ডারি মারেন। এই যে রস খাওয়াইতাছে সাগর এলাকায় আইসা, সাগর গট্টি গ্রামে নিয়ে আইছে মেম্বার গট্টি আইসা এক মামা আমাগো রস খাওয়াইতেছে। রসটা দেখেন অনেক অমাইক, নল দিয়ে খাইতেছে, দেখেন কেমন টানাটানি করতেছে, মনে হয় কেউ পাইবে না। দেখো গেছিলাম সিকুন আলী মিয়া কার মিয়া? ওই কোনায় মেয়েটার ভাই বিদেশি। ও সিজ একবারে সাবাসু ভাঙ্গা, ও তো চলে না, একবারে ভাঙ্গরি। আর ওই যে এই যে হ্যাঁ স্বাস্থ্য বই নয়, এই যে আমাকে ভাই হ্যাঁ রস খাবেন নি আজমত আলী ভাই? আমাদের 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 বড় ভাই আজমত আলী ভাই সে আইছে আমাদের রিসিভ করে নেওয়ার জন্য। এই যে আমরা রস খাওয়া দেখে সে আইছে, অনেক ভালো লাগলো রস খায়। ভাই একটু রস খান, এ বাইরে রস দাও, আমাকে বাইরে রস দাও। চুমুক মারেন রস। এই দেখেন আমরা 4 জন রস, 4 জন না কি সে সময় আসেনি। দেখেন এই 4 জন না খাবার পাইরে এখন দিলাম আমাদের ভাই আজমত আলী ভাই, সে খাইতেছে, খায় সে আমাদের হেল্প করতেছে, আমাদের অনেক উপকার হইতেছে। এখন নল থুয়ে সে চুমুক মারলো, নল থুয়ে চুমুক মারলো, এত স্বাদ রসের, রসের খাইতে মন চায় শুধু। আসলে দেখার মতো দৃশ্য। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ব্যান্ডার সহ ছবি তুললাম, এক লগে 2 ব্যান্ড। এ ভাই এখন গরমের দিন না, এখন মনে হয় এই তালের রস ছাড়া কোনো রস পাইবেন না তো। দেখেন কামাই চুমুক মারছে, আর ছাড়তেছে না। হয়েছে, কমপ্লিট করছেন? যাক ভাই আমাদের হেল্প করলো, অনেক উপকার করলো, বাইরে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যাক ভালো করছি। একটা আত্তালি দাও। এই দেখেন, এই যে আপনারা দেখেন হপায়, এই দেখেন একবারে শেষ করে ফেলাইছে, একবারে নাই আর না। দেখছেন তো আপনারা? আসলে এটি আসলে খুব মজা লাগলো এই রসটা পাওয়াতে। মামা কি ঘটকালি করেন আসলে? আমি জানি না, মা জানেন। বন্ধুরা, আমাদের বন্ধু সাগর তাদের বাসা থেকে আমরা রওনা দিয়ে দিলাম। বেলা বাজে 4:20, বিকেলবেলা পুরা। এখন যাইতেছি। তুমি কিছু বলো? আমার কিছু বলার নাই, কথা একটাই, ছুটিতে এনজয় করতে চাই। ঢাকা যে কষ্ট কইরা আসি গ্রাম অঞ্চলে এসে আনন্দ নিতে, সেই আনন্দটা করতে চাই। না, খুব ভালো লাগলো। আমার বন্ধু সাগর ওদের এখানে 2 দিন ছিলাম, খুব মজা এনজয় করলাম। জায়গাটা খুব মনোরম পরিবেশ, খুবই ভালো, নিরিবিলি, মানে এক কথায় অসাধারণ। বন্ধু আমরা শিবসাগর গেছি, আমাকে তিন বন্ধু আছে, 3 বন্ধু আছে আমার বাসায় বেড়াইলো। এখন তাহলে শিবসাগরের দিকে বিলাল, এই না বন্ধু, তোমার ব্যক্তিগত মতামত প্রকাশ করো। সাগরের দিকে তোমার কি মতামত? হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, কাম করে না। যাই বন্ধু, সামনে ব্যস্ত। হ্যাঁ ভালোই, এক কথায় ভালোই লাগলো। 2 দিন তবে তোমার দিকে কেন খারাপ লাগতো? ওই যে তোর ভাড়া দেয় ঘুরতে হইতো না, ব্যায়াম তো আপনি নিজে হয়ে আছে, বুঝছ নাই? ওই জায়গায় যাওয়া হইলো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। গুড বাই ফরিদপুর।